আমি বসে কাজে যাই নাই। শোনো না, 8:30 উঠে উঠান ঠাকুর জানিস না, শনিবার দিন সান্না আমরা পূজা রান্না করতে ইচ্ছা করে। কই গেছে গত দরজা দেখি তালা দেওয়া তোমার। নিম পাতা আনছি বাড়ি শিখাচ্ছি ভাজা খাইবা, আমি ওদিন খাইছি। আমার কি তিতা গো নিম পাতা। ধুয়ে ধুয়ে শুকাবো, শুকা তারপরে 15 দিন একদিন খাবো। তারপর কি দোকানে যাবো না? এখন দোকানে খুলে আসবো। ও দোকান গেলে আয়া করবো। মা ঘরেই স্নান করলাম আমি, শনিবার না আজকে। শনিবার দিন না সকালে স্নান না করে পূজা না দিয়ে রান্না করতে ইচ্ছা হয়। হ্যাঁ শনিবার দিন আমি স্নান করেই রান্না করে ঢুকি। না গেলে আমি তো দেরি উঠলে আমার কোনো আপত্তি নেই। 8:30 সময় উঠে গাছে দুটো ফুল আসছিল, গেন্দা ফুল আসছিল। হ্যাঁ তো এখান থেকে দেখো গাছের থেকে ফুল ছিঁড়া নিলাম। তো আজকেও একদম গাছ ভইরা ফুল ফুটছে। তো কয়দিন ফুটে একদম ভইরা, আবার কোনো সময় একদমই ফুটে না। এখন আর সবচেয়ে মাথার মধ্যে ফুটে বেশি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা এখন ঠাকুর পূজাটা দিয়ে আনি। স্নান টান হয়ে গেল, ঘড়িতে 8টা বাজে। আজকে তাড়াতাড়ি হয়েছে, আজকে উঠছিও তাড়াতাড়ি উঠাতে কাজও তাড়াতাড়ি হয়েছে। তো তোমার আজকে উঠলাম 6:10 বাজে, ঘড়িতে দেখলাম ঘুম ভেঙে গেছে, উঠা পড়লাম। ওইটা ডাস্টবিনে জাবড়া ঠাবড়া ফালাইয়া আইসা ঘর দুয়ার পরিষ্কার করলাম। আজকে শনিবার নিরামিষ, পর পরিষ্কার কইরা ঘর দুয়ার মুছলাম। আর এই যে স্নান করলাম। ঘড়িতে এখন 8টা বাজে। এখন ঠাকুর পূজা দিমু, দিয়া শনি মহারাজের মন্দিরে যাবো। আর সবজিও নিয়ে আমু আসার পথে। আগে এখন পূজাটা দিয়ে আনি। সকালে উঠলে যে না অনেক কাজের সেভ হয়। এই যে স্নান করে এখন পূজাটা দিয়ে আনবো, এটা একটা অনেক বড় ডিউটি। স্নান করাটা ডিউটি, আর ঠাকুর পূজা দেওয়াটা। আমার তো ধরো ঠাকুর পূজা দেওয়ার চিন্তা থাকে না, মা দেয়। সপ্তাহে ধরো 3 দিন, বৃহস্পতিবার, মঙ্গলবার আর শনিবার, এই 3 দিনই আমি দিই। আর মানে আর বাকি দিনে যে যেরকম সময় পায়, মা আগে স্নান করলে মা, বা আমি আগে স্নান করে নিলে আমি আগে পূজা দিয়ে দিই। তো এদিকে গীতা দিয়ে এখন এই ফুল, এই টগর ফুল দেওয়া গেল। আজকে অনেক ফুল আছে, পূজা দিতেও ভালো হইব। তো ঝুড়িটার মধ্যে ঢেলা নিই। কালকে রবিবার, কালকের দিনও এখানে ফুলালা ফুল দেওয়া গেছে। তো কালকের দিনে অত বেশি ফুল দেয় না। গেন্দা ফুল কয়টা রেখে দেবো কালকের দিনে। ওম ত্রয়ং হিয়কময় চামহিং সুগন্ধি পুষ্টিবর্ধন মোরুম কুমিবন্দনায় মিত্রদাসি। তো ওইদিকে দেখো বেল পাতাটার মধ্যে কি সুন্দর বেল হইয়া রয়েছে। তো ছোট্ট একটা কড়া বেল শিবের মাথায় দিয়া দিলাম। কাঁঠালগুলি জলে ভিজে রাখলে ভালো হইব নাকি? আঠা অবশ্য আঠা নাই, এটা কাটা আঠালেই।
পরে কাটুন, জলে তুলে আঠা ভাবটা যাইব না। হইতাছে হইতাছে দেই সর। এই যে দেখো লাইটটা উঠেছে, কিছুটা করো ভাই। নারকেলের গোটটা সুন্দর। তো এদিকে বাবুর জন্য ভাত ভাজা করতেছি, আলু গাজর বিনস দিয়া। তো মন্দির থেকে হ্যাঁ ও দিমুনে মন্দির থেকে আসার পথে বাজার নিয়ে এলাম কাঁঠাল রান্না, আজকে দুপুরে কাঁঠাল রান্না করবো। আর ফুটটুকা আনছি, বিন গাজর আনছি, আর বেশি কিছু আনিনি। তবে এখন আগে ভাতটা ভাইতে দিয়ে নিই। আর এদিকে নারকেল ফাটাইলাম, ছাতু মাখন নারকেল দিয়া কলা দিয়া, কলাও আনছি। হ্যাঁ না দিব হ্যাঁ হ্যাঁ ভাত দিই এখন বাইরে দিই। তো এইদিকে ছাতু নিয়ে নিচ্ছি, আর এই যে নারকেল কুড়াই নিলাম। যে কলা আনছিলাম, কলা দিয়ে নারকেল দিয়ে ভালো করে এটা মাখা দিই। ছাতুটা মাখা দিয়া দেবো এখন ভালো মাইকটা নিই। ছাতু মাখা হয়ে গেছে। পাতলা করতে লাগবো নাকি গো মা? পাতলা করতে লাগবো? তো বন্ধুরা আমি এদিকে এখন চা নিয়ে নিলাম। তো মায়ের ছাতু দিলাম, তোমাদের দাদা বলে বাইরে দিলাম, আর আমি নিলাম চা। সবাই দিয়া এখন আমি চাটা খাইতেছি। তো আজকে মন্দিরে গেলাম, মন্দির থেকে না এসে তো চাটা খাইলাম না। ভালো লাগছে না নারকেল দেওয়াতে?
কলা কেনার জায়গায় একটা ভিড় হয় মানুষের, বাপরে। তো বিছনা বাটি সব কিছু তোলা হয়ে গেছে গা, আর খাওয়ারটা পরে খাবো, মাত্র 10টা বাজে। চাটা খেলাম, 11টা বাজলে পরে খাওয়াটা খাবো, তারপরে আস্তে আস্তে রান্না বসাবো। কাঁঠালটা কাটতে লাগবো, কাঁঠালটা মানে বাকলাটা কাটাই, এমনি পিস পিস করতে লাগবো, বাছতে লাগবো একটু। আমিও এরকম একটা দুইটাই না গো, আমি আর না। এখন আমিও খাবারটা খাই নিতেছি, তোমাদের দাদা বেরো দিয়ে দিলাম। বানিন্দা বসে বসে খাইতেছে, বাইরে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো এইদিকে কাঁঠাল কাইটটা কাঁঠাল সিদ্ধ করলাম, আর এই পাশে ডাল বসাইছি, মুগ ডাল আর মটর ডাল করলাম। তো এখন এদিকে কাঁঠালটার মধ্যে মশলা মাখানি পরে বসাবো। তো সিদ্ধ হয়েই গেছে, জলটা ঝরাই আনি। এদিকে কড়াইটা বসাই দিই, কড়াইটা গরম হোক, কাঁঠালের জলটা ঝরাইয়া নিলাম। এখন মশলা করুন, মশলা করে মাংসের মতন এখন মশলাটা মাখুন। তো এখানে তেল দিয়া দিলাম, এখন এটার মধ্যে অল্প তেল দিয়া দিই। তো এখন এদিকে লবণ দিয়ে দিলাম, আর এদিকে হলুদ দিয়ে দিলাম, আর এদিকে লঙ্কার গুঁড়া। এখানে পেস্ট করে রাখছি মশলা দিয়ে দিই। তো আজকে নিরামিষ মশলা। আর এদিকে তেজপাতা। তো এখন ভালো করে এটা মাইখানি, তো গরম এর লিগে হাতা নিলাম। তো এদিকে পুরা মশলা মাখা হয়ে গেছে। তো এখন এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিই। দিয়ে দিলাম কাঁঠালগুলিও। এখন কাঁঠালটা বসাইয়া এই চুলায় ভাত বসাবো, টাইমটাও হয়ে গেছে গা। তারপরে কুচুগার তরকারি করুন, যে কুচুগাটা কাটুন। কুচুগাটা কাটা হয়নি, এখন ঢাকা দিয়ে ফেলে দিই, আস্তে আস্তে হইতে থাক। তো এখন কুচুগাটা কেটে দিই। এদিকে আমার কাঁঠালও হয়ে গেল, একটু সামান্য জল দিব, তারপরে ঘি গরম মশলা। পুরা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে মশলার জলটা আছে, এটাই দিয়ে দিই। তো অতটা দিব না, অল্পই দিব। তারপরে একটু জাল হলে পরে ঘি গরম মশলা দিয়ে নামাই নেব।
এদিকে ভাতও বসাই দিছি আর এখানে মিষ্টি কুমড় আর তিতা করলা সিদ্ধ দিছি। তো মা আরও তোমার দাদাভাই খাইলে খাইতে পারবো, দিয়া তুইছি সিদ্ধ। এদিকে পুইডোগাও কাটা হয়ে গেল, এখন এটা ভালো করে ধুয়া নেই। তো তরকারিটা হয়ে গেছে, এখানে ঘি দিয়ে দিলাম আর এখানে গরম মশলা। তো গরম মশলা আবার বানাইতে লাগবো, তো শেষই হয়ে গেছে। তরকারিটা এখন নামায় আনি। তো বাকি ডালটুক এখানে আম কাটছি, দেখো তো আম দেওয়া দিই। তো এদিকে পুইডুগার তরকারিটা প্রেশার কুকারে বসাই দিলাম, কেন অনেকটা দেরি হয়ে যেতেছে। কালো জিরা সম্বাদ দিচ্ছি, হলুদটা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলাম আর আম ডালটা সসপ্যানটার মধ্যে ঢেলা দিলাম, কারণ প্রেশার কুকারে সিদ্ধ করতে গেলে অনেকটাই সময় লাগবো, আরও আমার রান্নার দেরি হইব। হ্যাঁ দাঁড়া, ঠান্ডা কইরা এখন ততক্ষণে কুট্টুকার তরকারিও। আমি কুট্টুকার তরকারি খাই না, জানো না? পাপড় ভেজে দিমু, তো জলদি ভাজো। ঢাকনাটা লাগাই দিয়ে দিচ্ছি। এই চুলাতে পাপড়টা ভেজে নিমু, ডালটাও হয়ে গেছে গা, ভাতও হয়ে গেছে গা, রান্না শেষই। ওইদিকে খাওয়া দেওয়া দিলাম, পাপড় বাজারটা সরাই আর কি দিমু, লবণ দে। তো কিছু লাগবো? ডাল খাবি না? কেন কিসে? তো থাক, আমি বাড়িটাতে নিয়ে আনতে পারো।